আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 114 ও 115 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এর আগে 113 পৃষ্ঠাতে আমরা ভগ্নাংশের যোগ করা শিখেছি। আজ আমরা 114 এবং 115 পৃষ্ঠাতে আমরা ভগ্নাংশের বিয়োগ করা শিখব। তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই ভগ্নাংশের বিয়োগ করা শিখে যাবে। 114 পৃষ্ঠাতে দেখো, এখানে একটি ছবি আছে, দেওয়াল গাঁথার ছবি। আর এখানে অঙ্কটি আছে, দেখো 1 নাম্বার অঙ্ক। এখানে বলা হয়েছে 10·7 5 মিটার লম্বা একটি দেওয়াল দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5·14 5 মিটার দেওয়াল তৈরি হলো, দ্বিতীয় দিনে কতটুকু দেওয়াল তৈরি করতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? প্রথম দিন যেটুকু করা হলো সেইটুকু যতখানি দেওয়াল তৈরি করতে হবে তার থেকে বাদ দিতে হবে, তাহলে পাওয়া যাবে দ্বিতীয় দিন কতটুকু দেওয়াল আমাদের তৈরি করতে হবে। বাদ দেওয়া মানে বিয়োগ করা। এখানে দেখো, এই যে 10·7 5 মিটার লম্বা দেওয়াল, 10·7 5 মিটার, এর থেকে প্রথম দিন যেটুকু করা হয়েছে 5·14 5 মিটার বিয়োগ করা হয়েছে। তো বিয়োগ করতে গেলে প্রথমেই এই যে মিশ্র ভগ্নাংশে আছে, এই মিশ্র ভগ্নাংশগুলিকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কি করে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হয় তোমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছো। দেখো, এখানে 10·7 5 একে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে এসে কত পেয়েছি? 7·75। আর 5·14 5কে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে এসে আমরা পেয়েছি 14·75। যেহেতু আগে আমরা দেখেছি কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হয়, তাই ডিটেলসে আর বলছি না, আগের ভিডিও তোমরা দেখলে বুঝে যাবে। এবারে এই যে 7·75 এবং 14·75 এই দুটি ভগ্নাংশকে বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে? হরের লসাগু বের করতে হবে। 7 আর 14 এর লসাগু বের করে হয়েছে 14। এবারে 14-র ভিতরে 7 কতবার যায়? 2 বার। সেই 2 দিয়ে 75কে গুণ করে দেখো 150 পাওয়া গেছে। আর 14-র ভিতরে 14 যায় একবার, সেই 1 দিয়ে 75কে গুণ করে 75 হয়েছে। তারপর দেখো 150 বিয়োগ 75 পাওয়া গেছে। আর নিচে ছিল 14 হর, সেই হরকে 14ই রাখা হয়েছে। তাহলে আমরা পেলাম 14·75 একটি ভগ্নাংশ। আর যেহেতু এটি মিটার দেওয়া আছে, একক মিটার, তাই এখানে মিটার কথাটি প্রত্যেকটার পাশে কিন্তু আছে। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই অপ্রকৃত ভগ্নাংশ আমরা রাখবো না, এটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। মিশ্র ভগ্নাংশে কিভাবে আনতে হয় সেটিও আমরা আগের ভিডিওতে দেখেছি। এখানেও একটু বুঝে নিই, দেখো কিভাবে আনতে হয়। এই যে 75, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করতে হবে। হর আছে 14, লব 75, তাই 75কে 14 দিয়ে কতবার ভাগ করা যায়? 5 বার। 5×14 70। ভাগশেষ কত থাকলো? 5। এইবার যতবার ভাগ করা গেল পূর্ণ সংখ্যা, সেটি হয়ে গেল পূর্ণ সংখ্যা, তাই 5 পূর্ণ। আর এই ভাগশেষ 5 ছিল, এটিকে লব রাখবো, আর যেটি দিয়ে ভাগ করেছিলাম অর্থাৎ হরকে সেই হরই রেখে দিলাম। তাহলে আমরা কত পেলাম? 5×14 5। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো 115 পৃষ্ঠাতে একদম প্রথমেই 2 দাগে যে অঙ্কটি আছে সেটি আমরা করে ফেলি। এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো আমরা পূর্ণ করব। অঙ্কটিতে আমাদের কি বলেছে? 12·3 মিটার লম্বা একটি দড়ির 2·11 5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? আগের অঙ্কর মতোই। তাহলে এতটুকু লম্বা থেকে যদি আমরা এতটুকু লম্বা কেটে নিই তাহলে কতটুকু থাকবে সেটুকু করতে গেলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রথমে আমরা লিখি কতটুকু লম্বা দড়ি ছিল, 12·3 মিটার। এখানে আমরা লিখি 12·3। তারপরে দেখো বিয়োগ দেওয়া আছে, কতটুকু কেটে নেওয়া হয়েছে? 2·11 5, সেটি আমরা এখানে লিখব 2·11 5। যেহেতু এটি মিশ্র আকারে আছে তাই এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলে কত হবে? দেখো 3 × 36 আর 2 38, আর নিচে ছিল 3।
তাহলে 3 × 38। আর একে অপ্রকৃত নিয়ে আসলে কত হবে? 2 × 21 অর্থাৎ 22 আর 5 27 আর নিচে 11। এই 11 এখানে লিখতে হবে, অর্থাৎ হরটাকে হরের জায়গায় লিখতে হবে। তাহলে আমরা পেলাম 3 × 38 আর 11 × 27। এবার এই দুটি ভগ্নাংশকে আমরা বিয়োগ করব। আগের অঙ্কর মতোই বিয়োগ করতে গেলে হরের লসাগু বের করতে হবে। 3 আর 11 লসাগু করলে হবে 33। 3 × 11 = 33। এই 33-এর ভিতরে 3 কতবার যায়? 11 বার। তাহলে এই 38-কে 11 দিয়ে গুণ করতে হবে। 38 × 11, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তারপর দেখো 33-এর ভিতরে 11 কতবার যায়? 3 বার। তাহলে এই 27-কে 3 দিয়ে গুণ করব। 27 × 3। দেখো এখানে যদি আরেকটু জায়গা দিত তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হতো, কিন্তু দেয়নি, আমাদের এখানে সরাসরি এই শূন্যস্থানটি দিয়েছে। তাই এখানে আমরা একটু করে নিই। 38 আর 11 গুণ করলে আমরা পাবো 418, আর 27 × 3 করলে আমরা পাবো কত? 81, আর নিচে ছিল কত? 33। এইবার 418 থেকে 81 বিয়োগ করলে আমরা কত পাবো? দেখো 8-এর থেকে 1 বাদ দিলে 7, আর 8 আর কত হলে 11 হয়? 3 হলে হাতে 1, 1 আর কত হলে 4 হয়? 3 হলে। তাহলে আমরা পেলাম 337, আর নিচে ছিল 33। তাহলে ভগ্নাংশটি কত হলো? 33-এ 337 মিটার। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? দেখো আগের অঙ্কের মতোই আমাদেরকে করতে হবে। আমরা এখানে করে নিই, সমান চিহ্ন দিলাম। এবার 33 দিয়ে 337-কে আমরা ভাগ করব। কতবার যাবে? 10 বার যাবে। কিন্তু প্রথমেই তো 10 বার করা যাবে না, তাহলে প্রথমে আমরা 1 বার নিলাম। এই 33-এর ভিতরে 1 বার যাবে 33, তাহলে 33 পেলাম। বিয়োগ করলে কত পাবো? 0। কিন্তু এই 7 পড়ে আছে, 7কে আমরা নিচে নামালাম। এই অঙ্কটি কিন্তু খুব দেখো এই রকম অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা কিন্তু হামেশাই ভুল করে ফেলি। এই যে 7 নামালাম, এইবার আর অঙ্কটিকে করতে পারি না। 7 নামালে, যে কোনো সংখ্যা নামালেই তাকে কিন্তু ভাগ করতে হবে। 7 তো নামালাম, কিন্তু 33 দিয়ে 7কে তো আর ভাগ করতে পারছি না, কারণ 33-এর থেকে 7 ছোট। তাহলে কি করতে হবে? ভাগ করব কি করে? এখানে একটি 0 নেব। 33 × 0 করলে কত হবে? 0। 7-এর থেকে 0 বাদ দিলে 7ই থাকলো। তাহলে এখানে আমরা উত্তরটি পেলাম কত? 10। 10 বার ভাগ করা গেল। তাহলে এই 10 হলো পূর্ণ সংখ্যা। 10 পূর্ণ, আর এই ভাগশেষ 7 সেটি লব হয়ে গেল, আর এই 33 ছিল হর। হরকে হরের জায়গায় রাখলাম 33। তাহলে আমরা পেলাম 10 পূর্ণ 33-এ 7 মিটার। তারপর 3 দাগে দেখো 6টি অঙ্ক আছে। এই 6টি অঙ্ক আমাদেরকে করতে হবে, কিন্তু আমি সবগুলো অঙ্ক করে দেব না, যেহেতু এর আগের অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নিজেরাই অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমি এখান থেকে ক দাগ এবং এই গ দাগ, এই দুটি অঙ্ক তোমাদেরকে করে দিই। ক দাগে কী আছে? দেখো ক দাগে আছে 3 পূর্ণ 15 2 বিয়োগ 2 পূর্ণ 6 5। অঙ্কটিকে এখানে লিখে নিয়েছি। এবারে মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। অপ্রকৃত কিভাবে আনবো? এখানে 3 × 15 করলে 3 × 15 = 45, আর 2 কত? 47, আর নিচে 15, বিয়োগ 6 × 2 = 12, আর 5 17, নিচে 6। তাহলে 15 47 বিয়োগ 6 17। এবার 15 আর 6 অর্থাৎ এই হরের লসাগু বের করব। কত হবে লসাগু? 3 দিয়ে যাবে, 3 × 5 = 15, 3 × 2 = 6। আর কিছু দিয়ে এই দুটিকে ভাগ করা যাচ্ছে না, তাহলে লসাগু কত হবে? 3 × 5 = 15, 15 × 2 = 30। তাহলে আমরা এইভাবে লিখি সমান 30। 30 হলো লসাগু। এবার এখানে সমান চিহ্ন দিয়ে নিচে 30 লিখব। 30-এর ভিতরে 15 কতবার যায়? 2 বার, তাই 47-কে আমরা 2 দিয়ে গুণ করব। বিয়োগ 30-এর ভিতরে 6 কতবার যায়? 5 বার, তাই 17-কে আমরা 5 দিয়ে গুণ করব। 17 × 5। এবার 47 × 2 করলে কত হবে? 7 × 2 = 14, 4 হাতে 1, 4 × 2 = 8, আর হাতের 1 9, বিয়োগ দিলাম 5 17 × 85, আর নিচে আছে 30।
এবার 94 থেকে 85 বাদ দিলে কত থাকবে? 5 আর কত হলে 14 হয়, 9 হলে হাতে 1, 8-এর সাথে 1 যোগ করলে 9, তাহলে এখানে আর কিছু হবে না। আমরা কত পেলাম? 94 বিয়োগ 85 করে 9 পেলাম, আর নিচে থাকলো 30। এবার দেখো কাটাকাটি করা যায়, উপরে 9 আর নিচে 30, তাহলে 3 দিয়ে যদি কাটি, উপরে হলো 3 তিরিকে 9 আর 3 দিয়ে কাটলে 10, আমরা পেলাম 10-এর 3। এরপর গ দাগে দেখো আছে 3 পূর্ণ 24-এর 5 বিয়োগ 2, এখানে লিখে নিয়েছি। এবার এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 3 গুণ 24 কত? 72, 72 আর 5 কত হবে? 77, তাহলে 24-এর 77 আর বিয়োগ 2। এবার দেখো এখানে 24 আছে আর এখানে কিছু নেই, তাহলে এখানে মনে মনে আমরা 1 ধরে নেব। তাহলে 24 আর 1-এর লসাগু যদি আমরা করি, তাহলে কত হবে লসাগু? 24। 24-এর ভিতরে 24 কতবার যাবে? একবার, সেই 1 দিয়ে 77কে গুণ করলে 77ই পেলাম। এবার বিয়োগ 24-এর ভিতরে এখানে যেহেতু মনে করেছি 1 আছে, তাহলে 1 কতবার যাবে? 24 বার, তাহলে 2কে আমরা 24 দিয়ে গুণ করব। কত পেলাম? এখানে 77 বিয়োগ 24 গুণ 2 48, আর নিচে 24। 77 থেকে 48 বিয়োগ করলে কত হবে? দেখো 8 আর কত হলে 17 হবে, 9 হলে হাতে 1, তাহলে 5 আর কত হলে 7 হয়, 2 হলে, আর নিচে আছে 24। আমরা কত পেলাম? 24-এর 29। দেখো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশে আছে। এই রকম অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু আমরা উত্তর লিখব না, একে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 24 দিয়ে 29কে ভাগ করতে হবে। তাহলে 24 দিয়ে যদি আমরা 29কে ভাগ করি, তাহলে কতবার যাবে? একবার, 24 বিয়োগ করলে কত থাকলো? 5। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশটি হবে 1 পূর্ণ 5-এর 24। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই পরবর্তী অঙ্কগুলো, এই খ, ঘ, উম, চ, এই অঙ্কগুলো তোমরা কিন্তু নিজেরাই করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।